কি আছে তাতে? ভিডিও যেটা দেবো একটু কোয়ালিটি নিয়ে দেবো তাই। গাদাই ঢুকিয়ে দেবো। সব কিছু শেষ করতে গেলিস তো আমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আমি সোনালি, আর তোমরা ফার্স্ট ভিডিও ক্লিপ দেখে তো বুঝেই গেছো যে আজকে আমার বার্থডে। তো বেশি ভাবনা বকে চলো এখন কালীবাড়ি যাবো, তোর জন্য রেডি হয়েছে কেমন। আর আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট হচ্ছে। আগে আগে দেখা যাক কি হয়, কেমন হবে দিনটা কাটে। মানে আমার বার্থডে তো অনেক কিছুই হতে পারে। চলো, যে আমি কি পড়বো। তো এটা অন হয়েছে, তো আগে একবার ভিডিওটা মানে অন করেছিলাম, মানে মাইকটা অন হয়নি। তো এইটা পড়ছি। তো চলো রেডি হওয়া আসছে। একটা চুটকি মেরে আমি তো হয়ে গেছি রেডি, এখন হয়ে গেছে অনেক লেট। তো বেশি ভাট না বকে কালীবাড়ি যাওয়া যাক। তো এখন পুজোটা হয়ে গেছে, এখন কিছুক্ষণ এখানে ঘুরবো, তারপর ঘর চলে যাবো। জায়গাটা এত মিষ্টি লাগছে কী বলবো, সব মিষ্টি আছে, সব চলে গেল। আর আমি এতবার দেখাচ্ছি যে আমার পুজো হয়ে গেছে, যেন আমি একাই পুজো দিতে গেছিলাম, আর ওখানে কেউ ছিলই না, কেউ পুজোই দেয়নি। তো যাই হোক, তারপর আমি দেখলাম ওখানে প্রসাদ খাওয়া হচ্ছিল, তো আমি ওখানে চলে গেছিলাম প্রসাদ খেতে। আর কোনোদিন কোনো কাজ আমি ভালো মতো করেছি? পুরো সিঁদুরের টিপটা পুরো একদম গোটা মাথায় লাগিয়ে নিয়েছিলাম। তারপর নিজের পোপাট নিজেই করলাম, এমন করে চাইলাম যেন আমাকে দেবেই না। এমনকি চাওয়ার পর নিজেই মুখ বানাচ্ছিলাম যে এবার সবাই কি ভাববে। কিন্তু কেমন দেখো, প্রথমেই আমার পাতে পায়েসটা পড়লো। কালিমা কিন্তু আমার জন্মদিনে শুরুটা এই মিষ্টি দিয়েই করলো। যাক, তারপর এক এক করে মিষ্টি পড়লো। বেশি কিছু না, আমি শুধু তার মুখ দেখছিলাম আর নিজের সাথে নিজেই কথা বলে যাচ্ছিলাম। এমন করে সবার দিকে তাকাচ্ছিলাম, সবাই আমাকে পাগল না ভেবে নেয়। কিন্তু ভাবারই বা কি আছে, আছি একটু। যাক, তারপর আমি ঘর চলে এলাম, তারপর ছিল আমার টিউশন। তো এই রোদে চলে গেলাম টিউশন। জীবনে এরকম একটা শত্রু থাকলে বন্ধুর কি দরকার। আমি আইসক্রিম কিনে দিয়েছে আর যেহেতু আমি বেশি ভুলভাল বকছিলাম, ও কি করলো দেখো। গরম লাগবে না, এটা মুখে মেখে নিই, ভালো লাগে। এরকমই তো ওয়েদারটা থাকতে পারে। হ্যাঁ, আর বেশি কিছু না, যেহেতু আমারই বোন, আমরা শুধু লোকের মুখ কি দেখে বেড়াই, কিছু মনে করো না। মানে এতক্ষণ ধরে আমি ভিডিও অন করিনি, আনখায় পোস্ট দিয়েছে। এতক্ষণ কিছুদিন আগে, দুদিন আগে হসপিটালে ভর্তি ছিল। এখন বাবা বলছে যে আসি, নিয়ে আসি, ছুটি হলো, আমি কি একাই চলে যাবো। বাবা কি বলো যে পরে বলিস না, হাঁপাচ্ছি বা কিছু। টিউশন থেকে এসে আমি শুয়ে পড়েছিলাম। ভালো লাগছে না এই গরমে একদম কিছু ভালো লাগছে না, কিন্তু তাও পুজো দিতে যেতে হবে। তো চলো পুজোটা দিয়ে আসি। আর আর কোনো স্পেশাল কিছু থাকবে আর মুখে পিম্পল বেরোবে না, এটা কোনোদিন হয়েছে? বার্থডে গিফট সবাই বার্থডে গিফট দিচ্ছে, এটা কেন দেবে না? তখন ফিট চেক করতে ভুলে গেছিলাম। আর ফিট চেকের নামে আমি এদিকে ফোনটা কিনে একবার এদিক আর একবার ওইদিক, ব্যাস এটার মানেই ফিট চেক। তারপর বাড়ির পুজোটা সেরে নিয়ে বসে গেছিলাম মাছ। এবার মাছ খাবো। দেখতেই দেখতে এত বৃষ্টি যে কি বলবো, পুরো ঘর ভিজিয়ে দিয়েছে। এখানে আমি বেলকুনির গেটটা লাগাতেই এসেছিলাম, কিন্তু বৃষ্টি দেখে ওখানেই আটকে গেছিলাম। আর বৃষ্টি দেখলেই তো মনটা একটু বাচ্চা বাচ্চা হয়ে যায়। তো কিতন বৃষ্টি, কিতন বৃষ্টি, বৃষ্টি কিতন কিতন। বেশি কিছু না, একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। যাক, তারপরে খাওয়া দাওয়াটা সেরে চলে এসেছিলাম ছাদে দেখার জন্য গাছগুলো ঠিক আছে কিনা। যেমন কি ভেবেছিলাম, গাছগুলো একটা নাই পড়ে গেছে আর বাদ বাকিগুলোতে জল জমা হয়ে গেছে। তো জল টল ফেলে ওখানেই কিছুক্ষণ বসেছিলাম। তারপর ওখানে দেখছি কোনো কিছুর একটা আওয়াজ আসছে, কোনো একটা পোকা হয়তো, কিন্তু যেই না কাছে যাচ্ছিলাম আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছিল। বৃষ্টি হলে
না ফুলগুলো নিয়ে যাওয়া হয়নি মুখটা কেন হয়নি চোর 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 তো তারপর ছিল আমার আরেকটা টিউশন, ওখানে আমি আরেকটা টিউশন চলে গেছিলাম, তারপর ঘরে হয়ে গেছে আরেক কাণ্ড। এবার আমার সাথে হয়ে গেছে একটা জিনিস, মানে এখন আমি বন্ধুদের সাথে বেরোবো। এবার ব্যাপারটা হচ্ছে মা আমাকে বললো যে তুই ঘরে থাক, আমি কেন, তো বলে কেউ আসবে, এবার কে আসবে সেটা আমি জানি না। এবার ব্যাপারটা হচ্ছে আমি যখন রেডি হয়ে ওখানে না যাই তখন আবার বকা খাবো আমি, কী করবো আমি, বাদ দাও, গেট রেডি উইথ মি। এরা সবাই এসছে। হাই, আমি ইনফ্লুয়েন্সার, আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে কেউ করো না, সব কিছু শেষ করছে, জানিস তো, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। নিজের ভবিষ্যৎ নিজেই আমি বলছি যে সাবস্ক্রাইব করবো, তখন পাশ থেকে বলছে ও একটা, আমি বললাম আমি ইনফ্লুয়েন্সার গাইজ, আমি ওকে একটা ভিডিও দেয় না, প্রত্যেক দিন একটা ভিডিও দেয় না, তো করে লাভ নেই। কি আছে শুন কি আছে তাতে, ভিডিও যেটা দেবো একটু কোয়ালিটি নিয়ে দেবো গাইজ, তোমরা ফলো করবে, ঠিক আছে? আরে তুই বন্ধ করে, আর কত ক্লিক দিবি? যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা নষ্ট হচ্ছে। লোক এসে দাঁড়িয়ে আছে, আমি বলছি যে তুই ওখানে রেডি হতে পারিস, আমি তো সাতটা পাঁচ। আরে আমি বুঝতে পারলাম কি করে একা বানাবো, বউ করে দেবো। You understand me? আমি who I am? বল না যে influencer। ও বলে হ্যাঁ ভাই influencer। আগে বলবি আমি একটু ভালো ভালো রেডি হয়ে থাকতাম। আগে বলতো সারপ্রাইজ থাকতো। হ্যাঁ ওকে বলে আসতাম, বলছি সারপ্রাইজ হলো। একটা জিনিস দিলাম, এটা এখন বলছি নাকি নিয়ে কেকটাও বলেছি বানাতে। গুড নিউজ এই দেখো এখন আমার গার্লফ্রেন্ড যখন আমি আসছিলাম যে ভাই ঠিক করে ধর কেটে দিয়েছিল। এই ওর দোস্ত ভাই, কেকটাকে কে রেখেছে? কেকটা কে রেখেছে? ও এখনই বলতে ছিল আমি রেখেছি, তোর জন্য চোখে ঢুকে গেল। আমাকে দরকার কোন দিন নিচে মরতে গিয়ে আমাকে বলবো ওর জন্য মরে দিতে হয়েছে। ও নিজের ইচ্ছে চোখে ঢুকে আমাকে বলছে হ্যাঁ তোর জন্য চোখে, এর জন্য যেখানে কিছু করছিল। আগে এসে তারপর দেখো কি হয়েছে, ঠিক আছে? এই চোখ লাগাচ্ছে গাইস, আর ওই চোখ ছাড়, আগে মেকআপটাও দরকার। চোখ চাওয়ার পরে দেখ আরে আয় রে, ভুল বসতে না আমিও বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে হাতটা নেই, হাতে দিতে পারবি? মানে এরকম সারপ্রাইজ আমি তো আশা করিনি। আর বাকি কি হয়েছে সেটা তো তোমরা ওর ব্লগ থেকে জেনেই যাবে। আমি এখানে মেনশন করে দিচ্ছি আইডিটা। কেক কাটিং করে বেরিয়ে পড়েছিলাম মোমো খাওয়ার জন্য। ওখানে বাকি বন্ধুরাও ওয়েট করছিল। অনেকটা রাস্তা, 7:30 বলে আমি কিন্তু অনেকটা লেট করে ফেলেছি। প্রথমে 7টা বলেছিলাম, তারপরে ওরা আমাকে বলেছিল না 7:30 কর, দিয়ে পরে তোমরা তো দেখলেই আগে ক্লিপে যে কী হলো আমার সাথে। তো ওটার জন্য এখন বাজে 8টা পেরিয়ে গেছে, 8টা পেরিয়ে গেছে না, 8টা 3 বাজে। হ্যাঁ এখনও অত দূর পৌঁছাতে পারিনি, এখনও অল দ্য ওয়ে। কী হবে জানেনি, দেখেছিস ইচ্ছে করা করছে, কাদাই ঢুকিয়ে দেবো। থ্যাংক ইউ। মানে আমি সারপ্রাইজের উপর সারপ্রাইজ পেয়েই যাচ্ছি। ওখানে গিয়ে দেখি ওরাও আমার জন্য কেক এনেছে, তো সে কেকটাও কাটি। তারপর কিছুক্ষণ বসে আমরা চলে যাই মোমো খেতে। তো মোমোটা আমরা এই আন্টিটার কাছে বেশিরভাগ খাই। তো তারপর মোমো খাওয়া হয়ে গেলে সবাই মিলে চলে আসি ঘর। আর ঘর এসে বসে যায় গিফট আনবক্সিং করতে। তো ফার্স্টেই আমি এই ব্যাগের ভিতরে কি আছে ওটা দেখার জন্য বহুত এক্সাইটেড ছিলাম। তো এটাকেই প্রথমে খুললাম, যেটা পেচি দিয়েছে, কিন্তু মা এটা আমার আগেই খুলে দেখে নিয়েছে। তো যাই হোক, কিন্তু এটার স্মেলটা খুব সুন্দর আসছিল। এটাতে ছিল ক্যান্ডেল সেট। আর এই গিফটটাও আমার খুব পছন্দের হয়েছে। গাছ তো আমার এমনিতেই ভাল লাগে, তো বেশ ভালো। আর এটা বেশ অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে। ফাইনালি রুমটাকে আমি একটু নিজের মতো করে সাজাতে পারবো। আর এই গাছটা আমি কোথায় রাখছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর ছিল এই গিফটের পালা, যেটা আমাকে রানী দিয়েছে, ও আমার ক্লাসমেট। তো এটাতে ছিল একটা কফি মাগ, যেটা আমার খুব সুন্দর লেগেছে। আমি আজকে যা যা গিফট পেয়েছি সবটাই অ্যাস্থেটিক, আমার মানে খুব সুন্দর লেগেছে। আর এমনিতেও আজকাল আমি এখন কফি খাচ্ছি, তো আমি এবার থেকে এই মাগটাতেই কফি খাবো। আমি তো ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না, বাবাও আমার জন্য কেক এনেছিল আর অনেক অনেক চকলেট এনেছিল।
তারপর কেক কাটিং করে বাবাকে খাইয়ে, মাকে খাইয়ে, বাকিদের খাইয়ে, নিজের মুখে মেখে, বাকিদের মুখে মেখে আমি তো মুখ ধুতে চলে গেছিলাম। তো সেই ফাঁকে মা বাকিদেরকে কেকটা দিয়ে দেয়। তারপরে চলে গেলাম খাবার খেতে, কেন কি ওরা অনেক রাত অব্দি ছিল, তো মা ওদেরকে খেয়ে যেতে বলেছিল। সাবস্ক্রাইবার বলে যে এরা কখন থেকে এসছে, মানে তিনটে কেক খাওয়ার লাইন লেগেছিল যে এরা কেক খেয়ে যাচ্ছে, এরা তখন থেকে এসে আছে যেখানে ঢুকছে ওরকম তো খাবার খাওয়া হয়ে গেলে ওরাও নিজেদের ঘর চলে যায়। তো এবার টাটা। সারাদিনটা খুব সুন্দর কাটলো, বিকেলটা একটু ওই দিকটা বাদ দাও। তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এবার কবে লং ব্লগ আসবে সেটারও কোনো ঠিক নেই, চ্যালেঞ্জ ভিডিওগুলো কবে পোস্ট করবো সেটারও কোনো ঠিক নেই। তো সাথে থেকো, পাশে থেকো। টাটা।